নবীর সাহাবীরা, আল্লাহর নবীর সাহাবী ওয়াইসার ইবনু জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, শুনো, কিয়ামতের দিন তারিখ সুনিশ্চিতভাবে তোমাদের দিতে পারবো না। সুনিশ্চিত কখন কিয়ামত হবে, তবে অতীব নিকটে, অতীব সন্নিকটে এতটুকু ধারণা তোমাদের দিতে পারবো, কিন্তু কখন হবে এটা বলতে পারবো না। হাজাত রিহুল হমরা বিল কুফাতিন ফাজা রাজুলুন লাইসা লাহুল হিজরা ইল্লা ইয়া আব্দুর রহমান ইবনে মাসউদ জাতিসা। একদিন তিনি বলছেন, ওয়াইস ইবনে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, একবার কুফা নগরীতে লাল ভালুর ঘূর্ণিঝড় শুরু হলো। বালু মরুভূমি প্রান্তরে লালচে বালুর ঘূর্ণিঝড় শুরু হলো। এমন সময় এক লোক, লাইসা লাহু হিজরিন ইল্লা ইয়া আব্দুর রহমান ইবনে মাসউদ জাতুসা, এমন সময় এক ব্যক্তি বলে উঠল, হে আব্দুর রহমান ইবনে মাসউদ, সতর্ক হও, কিয়ামত চলে এসেছে। যেভাবে ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে, যেভাবে বালুর ঝড় শুরু হয়ে গেছে, নিশ্চিত কিয়ামত হয়ে যাবে, এমন একটা বিভীষিকাময় অবস্থা। অতএব তুমি সতর্ক হও, কিয়ামত চলে এসেছে। রাবি তিনি বলছেন, ওয়ালা তাকুমু হাত্তা লা ইকসামুল মিরাস ওয়ালা ইফরাহুল বিল গানিমা। তখন রাবি বলছেন, না, শোনো, কিয়ামত চলে আসবে এটাও ঠিক, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাকালা ইন্নাসা লা তাকুমুসা লা ইকসিমুল মিরাস, যতক্ষণ পর্যন্ত মিরাস অবন্টিত থাকবে ততক্ষণ পর্যন্ত কিয়ামতের আশা করো। মিরাস অবন্টিত থাকবে ততক্ষণ পর্যন্ত কিয়ামতের আশা করো। তার মানে মানুষের মিরাস সঠিক পদ্ধতিতে বন্টন হবে না, এমন সময় কিয়ামত হবে। আল্লাহ নবীর এই সাহাবী অন্যদেরকে সতর্ক করে দিলেন, বলছেন, শুনো, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, লা ইউকসামুল মিরাস, যতক্ষণ পর্যন্ত মিরাস সুষ্ঠুভাবে বন্টন হবে না, মানে অবন্টিত থাকবে, মানুষ সঠিকভাবে মিরাস দিবে না, তখন কিয়ামতের আশা করো। আল্লাহ নবীর এই সাহাবী 1400 বছর আগেকার কথা, অথচ এখনো পর্যন্ত পৃথিবী টিকে আছে তো আছে, কিন্তু যেই বিষয়গুলো আলামতের যে চিহ্নিত বিষয়গুলো তা পুঙ্খানুপুঙ্খভাবে হয়ে গেছে। অল্প কিছু বড় আলামত বাকি আছে। যখন বড় আলামত শুরু হয়ে যাবে, একটার পর একটা আর সময় পাবে না, একটা দেখা দিলে পরেরটা তার পরেই শুরু হয়ে যাবে, আর সময় পাবে না। এই জন্য আল্লাহ নবীর এই সাহাবী তিনি বলছেন, শোনো, যে হাত্তা লা ইকসিমুল মিরাস, যতক্ষণ পর্যন্ত মিরাস অবন্টিত থাকবে। আমাদের সমাজে, আমাদের দেশে যদি লক্ষ্য করেন, যদি হিসাব করেন, বাপ মারা গেছে 15-20 বছর, বোনেরা এখনো সম্পত্তি পায়নি। বাপ মারা গেছে 30 বছর, বোনেরা এখনো সম্পত্তি পায় নাই, ভাইয়েরা এখনো সম্পত্তি পায়নি। অথবা চাচা মারা গেছে, তার নিঃসন্তান, অথবা তার কোনো ছেলেই ছিল না, অথচ ভাতিজা সম্পত্তি পায়নি। অসংখ্য নজির পৃথিবীতে, অসংখ্য রীতি পৃথিবীতে। আল্লাহ নবীর এই সাহাবী বলছেন, কিয়ামতের অপেক্ষা করো যতক্ষণ পর্যন্ত মিরাস অবন্টিত থাকবে। মিরাস মানুষ বন্টনের নীতি ঠিক থাকবে না, অথবা মিরাসকে নষ্ট করে দিবে, সম্পত্তিকে ধ্বংস করে দিবে। হয় 2-1 জন মিলেই বাকি সম্পত্তি গ্রাস করে খেয়ে ফেলবে, না হয় বন্টন করবে, এই সময় থাকবে না, না হয় বন্টনের এই নীতিই পৃথিবী থেকে চলে যাবে, মানুষের কাছে এই নীতি পাবে না। এখন দেশের অসংখ্য জায়গায়, অনেক এলাকায় এটা মনে করে, না, বোনেদের কি মানুষ সম্পত্তি দেয় নাকি। বাংলাদেশের অনেক জায়গায় এরকম নজির আছে। অনেকে বলে যে আমাদের এলাকায় এরকম কোনো নিয়মই নাই যে বোনেরা সম্পত্তি পাবে, দেয় না। আদৌ এটা নিয়মের মধ্যেই নাই, মানে দেয় না তো দেয় না, নিয়মে কেমনে থাকবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তখন কিয়ামতের আশা করি।